না, তারাবির সাথে মূলত সিয়ামের কোনো সম্পর্ক নেই, রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি একটা ফজিলতের বিষয়, আর সিয়াম আর একটা ফরজ ইবাদত। সিয়াম হচ্ছে ফরজ, তারাবি হচ্ছে সুন্নাত। তারাবির সালাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে এর ফজিলত সিয়ামের ফজিলতের সমপর্যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা সেগুলো সব ক্ষমা করে দেবেন। দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মনি বলছি। যে আমার দুইটা প্রশ্ন আছে। জি। একটা হচ্ছে, আমি অলরেডি আসলে লাইনে ছিলাম, তো আমি উত্তরটা পেয়ে গেছি হুজুরের কথাতে। সেটা তারাবি নামাজ নিয়ে, যেটা হচ্ছে মানে তারাবি নামাজ অনেকে বলে যে নামাজ রমজানের প্রাণ, তো এটা না পড়লে নাকি রোজাই হবে না। তো বিগত দিনে আমি আসলে হাউস ওয়াইফ, পড়ি নাই কখনো আগের বছরে, তো আমি এবছরে পড়ছি। তো তাহলে কি আমার আগের রোজাগুলা আর কি আমি মানে সব পাবো কিনা এটা। আর একটা হচ্ছে, তারাবি নামাজের দুইটা তিনটা পার্টিকুলার দোয়া আছে যেগুলা দিয়ে আমরা নামাজটা পড়ি, একটা মোনাজাত আছে। তো আমি যদি সেগুলা মানে কেউ না জানে, তাহলে কি ওইটা না পড়লে নামাজটা হবে না? মানে 4 রাকাতের পরে যে একটা দোয়া এবং 2 রাকাতের পরে যে একটা দোয়া আছে আর কি। আর একটা জিনিস হচ্ছে, আমার রুমে স্যান্ডেল পরার অভ্যাস। তো আমার একটু হেলদি হওয়ার কারণে নিচে বসে আমি কোরআন তিলাওয়াত করতে পারি না। মাঝে মধ্যে আমি চেয়ার টেবিলে কোরআন তিলাওয়াত করি। তো এই স্যান্ডেল পরে কি কোরআন শরীফ পড়া যাবে? মানে এরকম না পড়লে কি কোনো গুনাহ হবে কিনা, এটা আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। উনি গত বছরে জি তারাবি পড়েন নিয়ে রোজা রেখেছেন। তো ওনার প্রশ্ন হলো, তারাবি না পড়লে কি রোজা হবে না? না, তারাবির সাথে মূলত সিয়ামের কোনো সম্পর্ক নেই, রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি একটা ফজিলতের বিষয়, আর সিয়াম আর একটা ফরজ ইবাদত। সিয়াম হচ্ছে ফরজ, তারাবি হচ্ছে সুন্নাত। তারাবির সালাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে এর ফজিলত সিয়ামের ফজিলতের সমপর্যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা সেগুলো সব ক্ষমা করে দেবেন। একই হাদিসের এরপরের অংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে, অর্থাৎ সালাতুত তারাবি আদায় করবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা গেল যে সিয়াম রমাদানের যে গুরুত্ব, মানে কিয়াম রমাদানের গুরুত্ব প্রায় সমান, ফজিলতের দিক থেকে কোনো পার্থক্য নেই। তাই এর গুরুত্ব রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু দুটি ভিন্ন ইবাদত। মানে তারাবিহের সালাত যদি কেউ আদায় না করে থাকেন, তাহলে তার সিয়াম হবে না, অথবা সিয়ামের ফজিলত থেকে তিনি মাহরুম হয়ে যাবেন, এমনটি শুদ্ধ নয়। এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তিনি ভুল বক্তব্য দিয়েছেন। আমরা বিরতিতে যাব, তার আগে দুটি প্রশ্নের সংক্ষিপ্ত আমাদের জবাব দিতে হবে। একটি প্রশ্ন ওনার এরকম, তারাবিতে 2 রাকাত 4 রাকাতের পরে যে নির্দিষ্ট দোয়া আছে, ওগুলো না পড়লে কি তারাবি হবে না? না, এর জন্য কোনো দোয়া, সুনির্দিষ্ট কোনো দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং এই ধরনের দোয়া নির্দিষ্ট করে নেওয়া হাদিসের পরিপন্থী কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ। চেয়ার টেবিলে বসে কি কোরআন পড়া যাবে? কোরআন পড়ার সময় পায়ে স্যান্ডেল থাকলে কি কোনো ক্ষতি হবে? না, চেয়ার টেবিলে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় পায়ে স্যান্ডেল অথবা মোজা অথবা অন্য কোনো কিছু পড়লেও কোনো অসুবিধা নেই, সেটি রাখতে পারবেন, জায়েজ রয়েছে। এতে কোরআন তেলাওয়াতের আদব এর পরিপন্থী নয়, কোরআন তেলাওয়াতের আদবের পরিপন্থী নয়।